আল্লাহু আকবার। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেটাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে বন্ধু, মনে রাখো তুমি আর দুনিয়ার মধ্যে বাবা মাকে কষ্ট দিচ্ছ, কিন্তু মনে রাখো কাল মাহশারে তোমার জন্য জান্নাতে দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দিব মাটি তোমার খবরে, আমি কেমন করে দিব মাটি তোমার খবরে। মা তুমি সবার আগে, তুমি আমার আগে যেও না গো চলে। বল আল্লাহু আকবার। এ বন্ধু, কোন মাকে তুমি গজল হাসান বসরির যুগে দুইজন ব্যক্তি ছিলেন। এই দুইজন ব্যক্তি হাসান বসরি আল্লাহর ওলিয়া যাইতেন, যাইতে যাইতে একদিন স্বামী মারা গিয়েছে, স্ত্রী তার সন্তান নিয়ে সন্তানকে লালন পালন করে বড় করেছে। বন্ধু, কোন দ্বিতীয় কোনো বিবাহের মধ্যে আবদ্ধ হয় নাই, এই সন্তানকে লালন পালন করে বড় করেছে। সন্তান যখন বড় হয়েছে, যখন বালক হয়েছে, এই সন্তানটা যখন নিজের পায়ে নিজে চলতে শিখেছে, এ বন্ধু মার কথা শোনে না, রে মার কথা শোনে না, বাবা তো নাই বা মার কথা শোনে না, বিভিন্ন গাঞ্জা মদ খেয়ে বিভিন্ন খারাপ ছেলেদের সঙ্গে মিশে, এ বন্ধু মা গরম দোকানি মা আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ গো আমার সন্তানকে আপনি মাফ করে দেন, ভালো পদ আবার এনে দেন। মা গরম দোকানি আল্লাহর ওলি করেছে, বলে ও হাসান বসরি আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন ভালো হয়ে যায়। গরম দোকানি মা আল্লাহর ওলি কাছে যায়, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও মা আপনি বাড়ির মধ্যে চলে যান, এই গাঞ্জাখোরের ছেলের সঙ্গে আপনার এই খারাপ ছেলের সঙ্গে আপনি কোনো কাঁদবেন না, আপনি বাড়িতে চলে যান, যান যান। জনম করে মাকে বাড়িতে ফিরে দিলেন, বাড়িতে ফেরত দিলেন, মা কাঁদিতে কাঁদিতে রে বাড়িতে চলে আসলেন। জনম দক্ষিণী মা বাড়িতে এসে কাঁদতেছেন, আল্লাহ দোয়া করতেছেন। ছেলে এইদিকে অবাধ্য হয়েছে, বিভিন্ন গাঞ্জা বন্ধকে মার না কথা শুনে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এক পর্যায়ে এরকম খারাপ কাজ করতে করতে রে এক সময় এই সন্তানটা অসুখ হয়েছে, বিভিন্ন মারিজ হয়েছে, এই সন্তানটা বিছনায় পড়ে গিয়েছে, এই সন্তানটা খাইতে পারে না রে, খাইতে পারে না, উঠতেও পারে না, বসতেও পারে না। জনম দক্ষিণী মাকে ডাকতে বলতেছে, মা আপনি আল্লাহর কোরবানি করে জানলে হাসান বসরি করে জান, আমি মনে হয় আর বাঁচবো না, আমি আর উঠতে পারবো না, কোন দিন জানি মালাকুল মউত আমার সামনে আসে রে, আমি যে অবস্থায় মারা যাই, মা আমি যে এই অবস্থায় মারা যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, মা আপনি যান যান হাসান বসরি করে যান। জনম দক্ষিণী মা চোখের পানি ছেড়ে দিয়ে হাসান বসরির কাছে চলে গিয়েছে। হাসান বসরিকে বলতেছেন, আল্লাহর ওলি চলেন চলেন আমার বাড়িতে চলেন, আমার সন্তানটা কোন দিন জানি মারা যাবে, আর হাঁটতেও পারে না, চলতেও পারে না, বসতেও পারে না। জনম দক্ষিণী মা আল্লাহর ওলিকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতেছেন, ও মা আপনি কোন
ছেলের জন্য কাঁদেন রে, কোন ছেলের জন্য কাঁদেন? যে ছেলে আপনাকে মানে না, আপনার অবাধ্য সন্তান বিভিন্ন গাঞ্জা গুঞ্জে খেয়ে আপনার পথ নষ্ট হয়েছে, এই সন্তানের জন্য কাঁদেন। আপনি চলে যান, বাড়িতে চলে যান। এমন কি শুনে নেন, আপনার সন্তান যদি মৃত্যু বরণ করে রে, আপনার সন্তানের জানাজা আমি যাব না, আপনার সন্তানের গোসল করার জন্য যাবে না। জনম দক্ষিণে মা আল্লাহর ওলির কাছে বাড়িতে চলে এসেছেন। জনম দক্ষিণে মা বাড়িতে যখন চলে আসলেন, সন্তানকে বলার সঙ্গে সঙ্গে সন্তান বলতেছেন, মা আমি তো জাহান্নামী রে মা, জাহান্নামী। কিন্তু একটা কথা শুনে নাও, আল্লাহর ওলি যখন আমার জানাজা করতে আসবে না, মা গো, আমি যখন মৃত্যুবরণ করবো, আমি যখন আমার আসবে, আমি যখন মারা যাব, আমার লাশটা তুমি জানাজা করবা না, আমার লাশটা তুমি দাফন করবা না, আমার লাশটা তুমি গাড়ির মধ্যে রশি বেঁধে বিভিন্ন অন্য জায়গার মধ্যে রেখে আসবা, না হয় সমুদ্রের মধ্যে রেখে আসবা, না হয় জঙ্গলের মধ্যে রেখে আসবা। আমার লাশটা কবরের মধ্যে রাখবা না, আমার লাশটা তুমি অন্য জায়গার মধ্যে আসবা, কারণ হলো আমি জাহান্নামী। মা এই কথা বলতে বলতে সন্তান মৃত্যুবরণ করেছে রে। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহর ওলি ইতিমধ্যে চলে এসেছে, দরজার মধ্যে লক করতেছে। কে আছো গো, কে আছো? দরজার মধ্যে বলে কে? জনম দক্ষিণী মা ডাক দে বলে, কে এসেছো কে? হাসান বসরি আল্লাহর ওলি ডাক দে বলে, ও মা আমি আল্লাহর ওলি হাসান বসরি এসেছি রে। হাসান বসরি কথা বলার সঙ্গে সঙ্গে মা জননী বলতেছে, আর আসে কোনো লাভ হবে না রে, সন্তান আর নাই রে বেঁচে, আমার সন্তান আর নাই, আর কোনো লাভ হবে না। হাসান বসরি ডাক দিয়ে বলে, মা আপনি যখন বাড়ির মধ্যে এসেছেন, বাড়ির মধ্যে আমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছি, নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, জনম দক্ষিণী মা আপনার চোখের কান্না, আপনার চোখের পানি আল্লাহ কবুল হয়ে গেছে। এই চোখের পানি আল্লাহ কবুল করে দিয়েছে। মা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিজে তোমার এই সন্তানের জানাজা করার জন্য বলেছে। জনম দক্ষিণী মা বলে, তাই নাকি? এবার হাসান বসরি লাশটা নিয়ে এবার জানাজা করার জন্য নিয়ে গেলেন, গোসল শেষ করে নিয়ে গেলেন, আর মার মনটা খুশি।